নমস্কার, চলে এলাম লাইভে। একটু আজকেও দেরি, তথাপি কেউ কি আছে? আপাতত কেউ নেই, কিন্তু যেহেতু সময় পেরিয়ে গেছে আর দেরি করব না। খুব অল্প সময় নেব আজকে, কালকে সময়টা দীর্ঘ ছিল। আজকে চেষ্টা করব অল্প সময়ের মধ্যে মূল বক্তব্যটা যতটা পারি বোঝাবার। তো আজকের যে আলোচনার বিষয় সেটা ছিল, রাখা হয়েছে ডক্টর বিআরসির ন্যাচার থেরাপির সঙ্গে আমাদের সান অ্যাগ্রোটেকের কিভাবে এর লাভ উঠাতে পারি। তো এই আলোচনা করতে গিয়ে আমাকে 2 লাইন ডক্টর বিআরসি সম্পর্কে বলতেই হচ্ছে, যে কেন আমরা ইন্টারেস্টেড হলাম তার এই প্রোটোকলে। ডক্টর বিআরসিকে আমি লকডাউনের সময় থেকে জানতাম, তার আগে ওনার সম্পর্কে আমার কোনো রকম ধারণা ছিল না। লকডাউনে যখন চারদিক সমস্ত কিছু বন্ধ, মানুষ হাসপাতাল বা অন্যান্য চিকিৎসা ক্ষেত্রে বাঁচার জন্য দৌড়চ্ছে, তখন বিশ্বরূপ রায়চৌধুরী নিজে বই লিখেছিলেন এবং সমাজ মাধ্যমের মাধ্যমে উনি মানুষকে জানাচ্ছিলেন যে আসলে করোনা একটা প্যান্ডামিক নয়, এটা প্ল্যান করে তৈরি করা হয়েছে। খুব তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া হবে, এই ভ্যাকসিন দেওয়ার ফলে মানুষের এই ক্ষতি হবে, এগুলি উনি তখন বলেছিলেন। এবং করোনাকে কোনো রকম ভয় না পাওয়ার জন্য, কেন করোনা বলে কিছুই হয় না, সাধারণ জ্বর সর্দি কাশ, সেটাকে করোনা নাম দিয়ে চালিয়ে দিয়ে মানুষকে অযাচিত ওষুধ দিয়ে, যেটা দরকার নেই সেই ধরনের ওষুধ দিয়ে মানুষকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হচ্ছিল, এটা উনি বলে আসছিল। এবং উনি প্রমাণ করে দেখিয়েছে, ওই সময় হাসপাতাল নার্সিংহোম থেকে যখন রুগীরা চিকিৎসা না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছে, বা হাসপাতাল বলে দিয়েছে আপনারা ট্রিটমেন্ট হবে না, বাড়িতে যান, তখন উনি প্রায় লক্ষাধিক মানুষকে বিনে পয়সায় দেশের বিভিন্ন প্রান্তে উনি ছোট ছোট এরকম একটা করে চিকিৎসার জায়গা তৈরি করে মানুষকে বিনে পয়সায় সুস্থ করেছেন, যেখানে একজন লোকও মারা যায়নি। তার কন্ডিশন ছিল যে তার হাসপাতালে তারাই আসে যখন তারা অন্য কোথাও চিকিৎসা না পেয়ে বাড়ি ফেরত যাচ্ছে। তো যাচ্ছি যখন রাস্তায়, এখানে যখন ফ্রিতে ট্রিটমেন্ট হচ্ছে, একটু দেখে যাই, এই সমস্ত কথা ভেবেই কিন্তু লোকজন তার হাসপাতালগুলোতে এসেছিল। এবং তার যে শর্ত ছিল যে এইখানে কোনো রকম সোশ্যাল ডিস্টেন্স করা যাবে না, সোশ্যাল ডিস্টেন্স যে আমরা মেনটেন্স করেছিলাম সেটা করা যাবে না। এখানে যত লোক আছে, এখানে আসবার পর প্রত্যেকের সঙ্গে আপনাকে হাত মেলাতে হবে, প্রয়োজনে গলা মেলাতে হবে, এটা ছিল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত ছিল এখানে কোনো রকম ওষুধ, স্যানিটাইজার, মাস্ক এগুলো নিয়ে ঢোকা যাবে না। 3 নম্বর শর্ত ছিল এখানে একসঙ্গে বসে সকলকেই খেতে হবে। এই 3টে শর্ত যারা মানতে পেরেছিল তাদেরকেই অ্যাডমিট করেছিল। এবং আশ্চর্যের বিষয়, 1 লাখ লোকের মধ্যে একজন লোকও কিন্তু মারা যায়নি, যেখানে সরকার বলেছিল যে শতকরা 3 জন লোক করোনাতে মারা যাবেই। তো তাতে করে 1 লাখের হিসেবে অন্তত 300 জন লোক মারা যাওয়ার কথা ছিল ওনার ওখানে, কিন্তু একটা লোকও মারা যায়নি এবং প্রত্যেকেই সুস্থ হয়ে বেরিয়ে গেছে। ওনার ট্রিটমেন্ট পদ্ধতি ছিল শুধুমাত্র নারিকেল, শুধুমাত্র ডাবের জল আর মৌসুম্বির রস আর গরম জলে তাদের পা চোবানো হতো, তাদেরকে খাবার দেওয়া হতো, দিনে 6 গ্লাস ডাবের জল, 6 গ্লাস মৌসুমির রস। এই 3 দিনের প্রোটোকলে সমস্ত মানুষ ধীরে ধীরে বাড়ি চলে যায়, একজনেরও মৃত্যু হয়নি। উনি প্রমাণ করে দিয়েছিল যে করোনা বলে সত্যি কিছু হয় না, যেটা হয়েছিল প্যান্ডামিক। এই ঘটনার পর তখন থেকে ওনাকে আমি ফলো করতে শুরু করি, এবং আজকের ডেটে বলতে পারেন আমার হাতেও এরকম প্রচুর উদাহরণ হয়ে গেছে। তার মধ্যে আমার খুব ইচ্ছে আমি 2-4 দিনের মধ্যে
এমন একজন সিরিয়াস ক্যান্সার রোগীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এই ফেসবুক লাইভেই। আপনিও অবাক হবেন। যাকে ডাক্তারবাবু বলেছে আপনি 6 মাসের বেশি আর বাঁচতে পারবেন না, যা ইচ্ছে খাবার, যা আপনার ইচ্ছে আছে সেগুলি সেরে নিন, 6 মাসের বেশি আপনার আয়ু নেই। সেই রুগীকে আমরা প্রায় আজকে 13 মাস 15 মাস হয়ে গেছেন, উনি টোটাল সুস্থ। আজকে ওনার শরীরে ক্যান্সারের কিছু নেই, সুস্থ। ক্যান্সার বলে কিছু নেই ওনার শরীরে, অথচ ডাক্তার বলেছিলেন উনি মারা যাবেন। সেই রুগীকে আমি আপনাদের সঙ্গে কথা বলাবো 2-4 দিনের মধ্যেই, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছেন আমাদের প্রোটোকলের কতটা শক্তি। আমরা বারবারই বলছি, ডাক্তার যেখানে হাত তুলে দেয়, মেডিকেল সায়েন্সের যেখানে বলে যে আমাদের আর চিকিৎসা দেবার মতো জায়গা নেই, তখন আমাদের প্রোটোকল কাজ করে। আপনি আরও একটা প্রমাণ নেবেন, আপনি একজন বাচ্চাকে আমাকে দিন, একজন বাচ্চা, যে বাচ্চাটা 5-7-10 বছর ধরে কথা বলেনি বা বলতে পারে না, বাবা মা দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, কলকাতা কোথাও বাদ রাখেনি, উনি সমস্ত কিছু ট্রিটমেন্ট প্রায় শেষ করে ধৈর্যহারা হয়ে বসে আছেন, যদি কোনো দিন ঈশ্বর কথা বলবার শক্তি দেয় তখন উনি বলবে, এই আশায়। তো এইরকম একটা বাচ্চা আপনি আমাদেরকে দিন, মাত্র 15 দিন। 15 দিন পর ওই বাচ্চা বাবা মা বলে ডাকবে। প্রমাণ করুন, পরীক্ষা করুন আমাদেরকে, আমাদের প্রোটোকল কতটা সত্য। এখনও বলছি চ্যালেঞ্জ নিয়ে, এই বাচ্চা, এই ধরনের বাচ্চা 15 দিনে বাবা মাকে ডাকবে আমাদের প্রোটোকল ব্যবহার করে। তো এতখানি দাবি রেখি আমরা আমাদের প্রোটোকলের উপর। তো এই প্রোটোকল আপনারা প্রত্যেকেই শিখবেন যারা সান অ্যাগ্রোটেকের মেম্বার হবেন। আপনাকে 6,500 টাকা দিয়ে একটা হেলথ কার্ড করে নিতে হবে। এই হেলথ কার্ডের মাধ্যমে সারা জীবন আপনি এবং আপনার ফ্যামিলি প্রত্যেকেই নেচার থেরাপির সম্পূর্ণ ট্রেনিং পাবেন, এবং এগুলি ব্যবহার করলে আপনার পরিবারের যে হেলথের নামে একটা বাজেট থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে, যে চিকিৎসা পারপাসের জন্য কখন কি হয় একটা এমন রাখা থাকে, বা একটা ইন্স্যুরেন্স অন্তত করে রাখি, হেলথ ইন্স্যুরেন্স, যেখানে আমাকে চিকিৎসায় ব্যাকআপ দেবে। কেন তা না হলে জীবনের সিংহভাগ পয়সা তারাই খেয়ে নেবে। তো আমি বলবো শুধু 6,500 টাকা দিয়ে আমাদের একটা মেম্বারশিপ করে রাখুন। আপনার হেলথ ইন্স্যুরেন্সের জন্য যে বাজেটটা, বা আপনার মেডিকেল সায়েন্সের জন্য যে বাজেটটা, সেটা আপনার সেভিংসে পরিণত হবে। একটা টাকাও কোনো দিন আপনার কাছ থেকে ডাক্তার পাবে না। জেনে রাখবেন, ডাক্তারের জীবনে আপনাকে দরকার আছে, আপনার জীবনে ডাক্তারের কোনো দরকার নেই। ডাক্তার ছাড়া আপনি সম্পূর্ণ সুস্থ, বরং ডাক্তারকে আপনি মাথায় নিয়েছেন জন্যই আপনি ঘন ঘন অসুস্থ হচ্ছেন। তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে, আর আমাদের প্রোটোকলে সেটা সম্ভব। আপনারা প্রত্যেকেই সেটা শিখে যাবেন। এরপর ডক্টর বিআরসির প্রোটোকলের কত শক্তি এটা জাজ করবার, মানে যত আপনি জাজ করবেন তত নতুন নতুন থিওরি পেতেই থাকবেন, নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন কিছু পেতেই থাকবেন। ইউটিউবে তার প্রচুর ভিডিও আছে, দেখবেন, আমিও শেয়ার করি, সেগুলো দেখবেন মিরাক্কেল, যেটা কখনো মেডিকেল সায়েন্স কল্পনাও করতে পারেনি। মেডিকেল সায়েন্স বলবো না, মেডিকেল ইন্ডাস্ট্রি। মেডিকেল সায়েন্স আলাদা জিনিস, মেডিকেল ইন্ডাস্ট্রি আলাদা জিনিস। ডক্টর বিআরসি যে প্রোটোকল, সেটা টোটাল নেচার থেরাপি হলেও সেটা কিন্তু মেডিকেল সায়েন্সে আসে। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওষুধ কাকে বলে, ওষুধ কি। কোনো মানুষের কোনো সমস্যা হতেই পারে, সেই সমস্যার সমাধান করবার জন্য যে রাস্তায় অ্যাপ্লাই করা হয়, যেটাতে তার সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারে, সেটাই ওষুধ। সেটাকে ওই বোতলে বন্দি সিরাপ বা ওই কাগজে আপনার ওই প্যাকেটে বন্দি ট্যাবলেট আকারে হতে হবে এমন কোনো মানে নেই। উনি বলেন টাইম অ্যাজ মেডিসিন,
সময় সবচেয়ে বড় ওষুধ। আপনি সন্ধে 6টার মধ্যে ডিনার করে নেবেন, পৃথিবীর সেরা ওষুধটা আপনি খাচ্ছেন। মাটি ওষুধ। কালকেও বলেছি আমি মাটিতে বসে আছি, মানে আমি পৃথিবীর টাচে আছি, আমি ওষুধ নিয়েই আছি, এটাই ওষুধ আমার। কিন্তু এই ওষুধের কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু এটাতে মানুষ সুস্থতা পায়, তার মানে এটাই ওষুধ। জল ওষুধ, এগুলি হচ্ছে আমাদের ওষুধ, শুধু এটাকে কাজে লাগানো, আমরা এগুলি শেখাবো ধীরে ধীরে। এবার ডক্টর বিআরসির প্রোটোকলে হিমস নামে যে হাসপাতাল আছে সেখানে যে কোনো রুগী যেতেই পারে। সেখানে আপনাকে যে কোনো ধরনের সমস্যা থেকে তারা বের করতেই পারে, যেটা মেডিকেল ইতিহাসে কোথাও হয়নি সেটা এখানে হয়। এর জন্য খরচ হয়, প্রতিদিন 10,000, 12,000, 15,000 টাকা পর্যন্ত খরচা আসে সেখানে। অনেকে বলে এত খরচা এই ট্রিটমেন্টে কেন, এ তো নেচার থেরাপি, কোনো ওষুধ দিচ্ছে না, তবু এত খরচ। পাশাপাশি উনি বলছেন যে আপনাকে আমার এখানে এসে এত টাকা খরচা করে অ্যাডমিট থেকে আপনাকে সুস্থ হতে হবে কোনো মানে নেই। আপনি আমার প্রোটোকল নিয়ে আপনার বাড়িতে বসেই সেম প্রোটোকল আপনি সেম সুস্থতা পাবেন। যারা করতে পারবেন না, অলস লোক, তারা আসবেন, ঠিক আছে, তারা আসবেন, আমাদের খরচা হবে, আমরা তথ্য নেবই, কিন্তু আমার এইখানে এসেই আপনাকে সুস্থ হতে হবে এমন কোনো মানে নেই। আপনি আপনার বাড়িতেই সেম প্রোটোকল ইউজ করতে পারেন। এছাড়া clinic@home গোটা পৃথিবী জুড়ে এই মুহূর্তে 1,000-এরও বেশি রয়েছে, যেখানে ডক্টর বিআরসির টোটাল পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয়, যেটা আমরা শুরু করেছি। এর জন্য আপনি আমাদের কাছে না এলেও যে কোনো ডক্টর বিআরসি ক্লিনিকে গেলে সেখানে আপনাকে 6,500 টাকায় ভিজিট দিতে হবে। 6,500 টাকায় ভিজিট দিয়ে শুধু আপনি আপনার চিকিৎসা করবেন। আর আমরা কৃষক ক্লাবের মাধ্যমে কি করছি, ওই একই পরিমাণ ভিজিট নিচ্ছি, ভিজিটই বলতে পারেন বা ফিজ বলতে পারেন, 6,500 টাকাই নেওয়া হচ্ছে। বিনিময়ে আপনাকে শুধু আপনার নয়, আপনার পরিবারেরও দায়িত্ব নেওয়া হচ্ছে, সেটাও আজীবন। আপনি অন্য কোথাও ডক্টর বিআরসি ক্লিনিকেরই আপনি পাবেন, আপনি একা আপনার জন্য 6,500 ওয়ান টাইম, বা আপনার যতদিন প্রবলেমটা সলভ না হচ্ছে ততদিন অবধি হয়তো আপনি পরিষেবাটা পাবেন। কিন্তু আমরা আপনাকে আজীবন সেই পরিষেবা দিয়ে যাচ্ছি, শুধু আপনাকে নয়, আপনার পরিবারের প্রত্যেককে, সঙ্গে ইনকামের অপরচুনিটি। আপনি যখন কোনো মেম্বারকে উৎসাহিত করবেন বা আপনার এই কথাটা বলবেন আপনি কি সুবিধা পাচ্ছেন, তাহলে দেখবেন আপনার দেখা দেখি সে যখন আসবে, সে যখন সুবিধাটা পাবে, সেখান থেকে আপনারও একটা রোজগার হবে, এটা পাচ্ছেন। এরপর যেটা পাচ্ছেন, আমাদের 25খানা যে প্রজেক্ট, এই 25খানা প্রজেক্টেরই আপনি অংশীদার হতে পারছেন, বা এই প্রজেক্টগুলো তৈরি করবার অধিকার পাচ্ছেন, বা এগুলো মার্কেটিং করবার অধিকার পাচ্ছেন, করে সেখান থেকে রোজগার করবার সুযোগ পাচ্ছেন। লাস্ট যেটা পাচ্ছেন, যে আপনি কৃষক ক্লাবের সদস্য হবার দরুন এই কৃষক ক্লাব যা রোজগার করছে, সে রোজগারের একটা শেয়ার আপনি পেয়ে যাচ্ছেন, আপ টু আপনার লাইফ তো বটেই, আপনি যেদিন থাকবেন না আপনার জেনারেশনও এই সুবিধা ভোগ করতে পারবে, যার আলোচনা আমি কালকে করেছি, আবারও আজকে হয়তো অল্প অল্প কিছু করে যাব, সঙ্গে থাকুন। তো এই সুবিধাগুলো আপনি পাবেন শুধুমাত্র সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাবের মাধ্যমেই, আর অন্য কোথাও পাওয়া সম্ভব নয়। তাহলে আপনাকে 6,500 টাকা দিয়ে একটা হেলথ কার্ড নিলেই আপনি সান অ্যাগ্রোটেকের মেম্বার হচ্ছেন। সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাবের মেম্বার হলে আপনি 10 জন মেম্বার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনাকে ওয়েট করতে হচ্ছে। আপনার এলাকায় আজকেই যদি 10 জন মেম্বার আপনি করে দেন, তাহলে একটা দল তৈরি হয়ে গেল। এই দলটাকে আমাদের এই 25খানা প্রজেক্টের মধ্যে যে প্রজেক্টটা তারা ভালো লাগবে বা নেবে, সেই প্রজেক্টগুলোর ট্রেনিং আমরা দিয়ে দেবো। ট্রেনিং পাওয়ার পর, আজকে ট্রেনিং নিয়েছে, কাল থেকেই তারা সেই প্রোডাক্টগুলো তৈরি করতে পারে এবং বাজারে বিক্রি করে আয় করতে পারে। ঠিক আছে? নেক্সট হলো
সান অ্যাগ্রোটেক কৃষক ক্লাবের যেহেতু আপনি মেম্বার হয়ে গেছেন, আপনি 50 কিলো করে পেয়ারা পাবেন প্রতি বছর, এবং সেটা 5 বছর পর্যন্ত প্রত্যেকটা মেম্বার এটা পাবে একদম ফ্রিতে। বছর শেষে যখন আপনি 50 কিলো পেয়ারা পেলেন, এই 50 কিলো পেয়ারা আপনি এনজয় করতেও পারেন, বা আবার আপনি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন, বা আপনি আমাদের কাছে আবার বিক্রি করে দিতে পারেন, বিক্রি করে অর্থ নিতে পারেন। কম বেশি 50 টাকা কিলো দরে, 100 টাকা কিলো দরে আমরাই কিনে নেব। দামটা অ্যাকুরেট বলা যায় না, কেন কাঁচামালের বাজার তো। এখন অবধি যা আছে তাতে 100 টাকা অনায়াসে নেওয়া যায়, কোনো সমস্যাই নেই। এবার আগামীকাল হয়তো দাম একটু বেড়ে যেতে পারে, আবার একটু কমেও যেতে পারে। তো আমরা কম বেশি 100 টাকা ধরে চলি, তার মানে 5,000 টাকা আপনি প্রতি বছর আয় করছেন, 5 বছরে 25,000 টাকা আয় করছেন ফ্রিতে ফ্রিতে। এর জন্য আপনাকে কিচ্ছু করবার দরকার নেই। আপনি কৃষক ক্লাবে 10 জনের মধ্যে একজন হয়েছেন, মেম্বার হয়েছে জন্য এটা পাবেন। এবার এরপর আপনার দল হয়েছে, সেই দলে আপনি কিছু করছেন না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার আপনি দলের মাধ্যমে আমাদের এই মুহূর্তে যে হট প্রোডাক্ট সেটা হলো সোলার। কেন সোলার সেন্ট্রাল গভর্নমেন্ট ভর্তুকিটা দিয়ে চলেছে, এবং আগামী 27 সালের মার্চ মাস অবধি ভর্তুকিটা দেবে। এই 27 সালের মার্চ মাস অবধি আমাদের পশ্চিমবাংলায় দেখবেন খুব কম বাড়ি পাওয়া যাবে খুঁজে যেখানে সোলার বসেনি। অর্থাৎ এই সুবিধাটা সকলেই নেবে। আমাদের সোলার যখন আপনি সোলারে কাজ করছেন, এই বার্তাটা যখন আপনার পরিচিত মানুষকে গিয়ে বলবেন, দেখবেন তারা ইন্টারেস্টেড হবে। কেন ইলেকট্রিক বিল, এই প্রচণ্ড গরম, যার ঘরে এসি আছে উনি কিন্তু এসি ইচ্ছে মতো চালাতে পারছেন না লাইন থাকা সত্ত্বেও। কেন? ওনাকে বিলের কথা ভাবতে হয়। কিন্তু যখন উনি সোলারটা লাগিয়ে নিচ্ছেন, অ্যাকচুয়ালি সোলার লাগাতে কোনো পয়সাই ইনভেস্ট করতে হয় না, ঠিক আছে? মানে সোলার লাগাবার যে খরচাটা, সে খরচাটা ব্যাংক বা প্রাইভেট কোম্পানি তারা লোন হিসেবে দিয়ে দেয়। আপনি লাগালেন এবং সেখান থেকে ভর্তুকিও আসবে। যে ফাইন্যান্সটা থাকবে, আপনি তো প্রত্যেক মাসে ইলেকট্রিক বিলটা দিতেনই, সোলারটা লাগাবার পর তো আপনার ইলেকট্রিক বিলটা জিরো হয়ে যাবে। তাহলে আপনি যে পরিমাণ বিল দিতেন, সেই পরিমাণ পয়সাটাই যদি শুধু ইএমআই হিসেবে দেন, তথাপি 3 বছর পর সোলারটা আপনার হয়ে গেল অটোমেটিক, টোটাল নিজের হয়ে গেল। 3 বছর পর আর কাউকে দিতে হবে না। বা আপনি ইএমআইটা যদি 10 বছরের জন্য করে নেন, তাহলে দেখা যাবে যে পরিমাণ আপনি বিলটা দিতেন প্রতি মাসে ইলেকট্রিক ডিপার্টমেন্টকে, সেই বিলের মাত্র 30 বা 40% পয়সা ইএমআই হিসেবে দিলেই কিন্তু আপনার ইএমআই 10 বছরে শোধ হয়ে যাবে। তারপরেও এই পয়সাটা আপনার ডে 1 থেকেই সেভিংস হতে শুরু করবে। জন্য সোলারের প্রচুর কাজ পাবেন। আমি কালকেও বলেছি যে আপনি যদি সিরিয়াস কাজটা নেন, তাহলে সান অ্যাগ্রোটেকের মেম্বার হন। মেম্বার হয়ে সোলারের ট্রেনিংটা নিয়ে নিন, নিয়ে আপনি কাল থেকেই ব্যবসা শুরু করুন। দেখবেন 10 জন লোকের কাছে যখন আপনি সোলারের গল্প করবেন, 10 জনই আগ্রহী হবে। আগ্রহী না হওয়ার কোনো কারণ নেই। 10টা সোলারই যদি আপনি বসিয়ে দেন, এক একটা সোলার ধরুন 2 লাখ টাকা বিল হয়, তাহলে 10টা সোলার বসালে 20 লাখ টাকার বিল করলেন। এর যদি আপনার কমিশন 5 টাকা, 6 টাকা, 7 টাকাও হয়, অঙ্কটা কোথায় যায় ভাবুন তো। এই পরিমাণ আয় কিন্তু আপনি কাল থেকেই করতে পারেন। এই জন্যই বলছি যে সোলার আগামী কয়েকটা মাস একটা রেভলিউশন চলবে ওয়েস্ট বেঙ্গলে। এই রেভলিউশনে সামিল হন, ইনকাম করে নিন। আপনি করবেন না, কিন্তু কেউ না কেউ এসে আপনার পাশের বাড়ির লোকটাকে দিয়ে সোলার বসিয়ে নিয়ে রোজগার করে নিয়ে চলে যাবে। তখন আপনার তাকে দেখা ছাড়া আর কিছু করার থাকবে না। যে কারণে এই বড় অপরচুনিটি যে সান অ্যাগ্রোটেকের মেম্বাররা সোলার প্রোডাক্ট বিক্রি করে রোজগার করতে পারে, এবং সেটা কাল থেকেই পারে, এবং আনলিমিটেড করা যায়। এরপর ধীরে ধীরে 10 জনের তো দল হয়েছে আপনার। কাল আলোচনা করেছি 25টা প্রোডাক্ট, 25খানা প্রজেক্ট। যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে কাজ করবে, আমরা সবসময় আছি। এবার হেলথের যে বিষয়টা, আবারও আসি। সমস্যা যত দিন যাবে মানুষের কিন্তু হেলথ সংক্রান্ত ইস্যু আসতেই থাকবে, এর কখনো শেষ নেই। আজ এটা নয়তো কাল আর একটা থাকবেই, চলবেই। তো যে কারণে আপনার উচিত হবে
আপনি যত বেশি সংখ্যক দল তৈরি করবেন, যত তাড়াতাড়ি সম্ভব হবে আপনার জেলায় কৃষক ক্লাবটা তৈরি করবার। কারণ একবার কৃষক ক্লাব হয়ে গেলে আপনার এলাকায় আমরা ছোট ছোট হাসপাতাল প্রচুর বানাতে পারি, যেখানে এই সমস্ত মানুষেরা চিকিৎসা পাবে, সেখান থেকে যে প্রফিট হবে সেই প্রফিটটা কৃষক ক্লাবেরই ইনকাম হবে। এরপর কৃষক ক্লাবগুলো যখন বড়তে পরিণত হবে ধীরে ধীরে, তখন সৌরশক্তির যে মেগা প্রজেক্টগুলো হয়, সেই মেগা প্রজেক্টগুলো থেকে রেসিডুয়াল ইনকাম 40 বছর ধরে ইনকাম করা সম্ভব, যেটা ব্যক্তিগতভাবে আপনার আমার করা খুবই কঠিন। কেন, আপনার আমার কাছে 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা নেই যেরকম একটা প্রজেক্ট বানিয়ে রেসিডুয়াল ইনকাম ভোগ করব। কিন্তু আমরা কৃষক ক্লাবের আন্ডারে এলে অনায়াসে ঘর থেকে একটা টাকা না দিয়েও এই সমস্ত প্রজেক্ট দাঁড় করিয়ে দিতে পারি এবং তার ফল আমরা প্রত্যেকেই পেতে পারি। কেন, সোলার এনার্জিতে যা ইনভেস্টমেন্ট করবেন, যদি 50 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়, 50 কোটি টাকা এক বছরেই উঠে আসে। তারপর থেকে তার মানে কি 50 কোটি টাকা করে ইয়ারলি রোজগার, যত টাকার প্রজেক্ট তত টাকায় রোজগার, রোজগারটা তো কৃষক লাভের মানে আপনার। এরপর বলেছি চন্দন বাগান, এটা লাইভ প্রত্যেকটা, আমাদের ইচ্ছা আছে প্রত্যেকটা মানুষের নামে যাতে যাতে দুটো চারটে করে চন্দন গাছ হয়ে যায়, এত পরিমাণ গাছ লাগানো। আপনার জেলায় যদি 5000 কৃষক ক্লাবের সদস্য মেম্বার হয়ে যায় আমাদের, অন্তত 10,000 বা 15,000 চন্দন গাছও থাকবে। এক একটা চন্দন গাছের জন্য, এক একটা মানুষের জন্য 2-3টে চন্দন গাছ যাতে অ্যালাউড থাকে। অর্থাৎ এক একটা গাছ মানে কিন্তু 1 কোটি টাকা বিক্রি আছে। তো এইরকম হচ্ছে আমাদের উদ্দেশ্য। এরপরও এগুলির সঙ্গে সঙ্গে যখন গভর্নমেন্টের সহযোগিতায় বড় বড় ইন্ডাস্ট্রিতে পৌঁছে যাবে, যেটা আমাদের ড্রিম, যেটা আমাদেরকে পৌঁছাতেই হবে সেই জায়গায়, যাতে একটা সাধারণ ছোট্ট মানুষ যার ইনভেস্টমেন্ট করবার ক্ষমতা নেই, যিনি ব্যবসা সম্পর্কে বোঝেন না, কলকারখানা তো পরের কথা, যিনি তার সংসারটাই ঠিকমতো পরিচালনা করতে পারেন না, তাকেও আমরা কিন্তু শিল্পপতিতে পরিণত করবার ক্ষমতা রাখতে পারি, শুধু আপনাদের সহযোগিতায়। তাই ডক্টর বিআরসির প্রোটোকল আমাদেরকে পয়সা হয়তো কম দেবে, কিন্তু সুস্থতা, শারীরিক সুস্থতা, যেটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, সেটা পাবেন। আপনার কাছে আপনি 500 কোটি টাকার মালিকও যদি হন, আর আপনার শরীর যদি পারমিট না করে, আপনি যদি কিছুই খেতে না পারেন, আপনাকে যদি শুধু ট্যাবলেট, ইঞ্জেকশন, ওষুধ খেয়েই তো চলতে হয়, ও জীবন থাকার কোনো মানে আছে? ওই জীবনে অত টাকার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। প্রথম হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, এবার আপনার পয়সা কম আছে বেশি আছে আলাদা কোশ্চিন। তো আমরা বিআরসির প্রোটোকলের মাধ্যমে আপনাকে এবং আপনার পরিবারকে সুস্থতা দেব, এটাই আমাদের গ্যারান্টি। আপনাকে আপনার পরিবারের ডাক্তার বানিয়ে দেব, এটাই আমাদের উদ্দেশ্য। আপনাকে কোনোদিনই মেডিকেল এমার্জেন্সি আপনার জীবনে আসবে না, সেই জায়গায় আপনাকে নিয়ে যাব। মেডিকেল এমার্জেন্সি কোনোদিন আপনার জীবনে আসবে না। এর জন্য আলাদা কোনো যে ফান্ড আপনার রাখা থাকবে, সেটা আপনার সেভিংসেই পরিণত হবে, সেটাই আমরা চাই। তো এই হলো মোটামুটি কেন আমরা বিআরসির প্রোটোকল ফলো করছি, এই নিয়ে আলোচনার একটা ছোট্ট রূপ। এবার সিদ্ধান্ত আপনার। কোনো রকম অসুবিধা হলে আমি আছি। যতক্ষণ অবধি আপনার জেলায় কৃষক ক্লাব তৈরি না হচ্ছে, আমাকে আপনারা ইউজ করুন। যত বেশি ইউজ করবেন, তত তাড়াতাড়ি কৃষক ক্লাব পাবেন, তত তাড়াতাড়ি আপনার জীবনে সমৃদ্ধি আসবে, তত তাড়াতাড়ি আপনি মানুষের জন্যও কিছু করতে পারবেন, আমরাও একটা রোগমুক্ত সমাজ পাব। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আজকের মতো এই পর্যন্তই। আবার 2-1 দিন বাদে কোনো একটা প্রোডাক্ট বা প্রজেক্ট নিয়ে লাইভ আসা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।